আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। মাগুরা পৌর বিএনপির কাউন্সিল হচ্ছে গতকালকে 8-10-2025 ইংরেজি। দর্শক, সেই কাউন্সিলে অত্যন্ত সুন্দর পরিবেশে একদম গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন হয়েছে। আপনারা এই নির্বাচনের দিকে শুধু মাগুরা না, সারা বাংলাদেশ তাকিয়েছিল। বিশাল একটা নির্বাচন হচ্ছে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এখানে কোনো মারামারি, কোনো ভোট চুরি, কোনো গ্যাঞ্জাম গোলযোগ, কোনো কিছুই আমরা কিন্তু দেখি নাই। এই নির্বাচনের মাধ্যমে প্রকৃতি যেই গণতন্ত্র, যেই প্রতিষ্ঠার যেই লড়াই সাধারণ মানুষ করেছে, সেই লড়াইয়ের অগ্রগতি এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। তো এখন মাগুরায় যে সভাপতি প্রার্থী হিসেবে যিনি জয়ী হয়েছেন তিনি হচ্ছেন মাসুদ হাসান খান খিজিল, এবং সাধারণ সম্পাদক হিসেবে যিনি জয়ী হয়েছেন আপনাদের সবারই পরিচিত। এবং এই যেই সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে যারা জয়ী হয়েছেন এরা সবাই নির্যাতিত, নিপীড়িত, এবং বিএনপির দুঃসময় তারা বিএনপির পাশে ছিল এবং প্রত্যেকটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে। এমনকি অনেকবার তারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে যিনি জয়ী হয়েছেন মুন্সি আঞ্জুম হাসান, এবং এই যেই প্যানেলগুলো জয়ী হয়েছে, আসলে এই প্যানেলটি মাগুরা 1 আসনের যেই মনোনয়ন প্রত্যাশী মনোহর হোসেন এবং মাগুরা 2 বাবু নিতাই রায় চৌধুরীর যেই প্যানেলটি, এদের প্যানেলটি কিন্তু জয়ী হয়েছে। দেখেন, প্রত্যেকটা বিএনপির যে সমস্ত কমিটিগুলো আছে, দেখেন এই পৌর বিএনপি বলেন, এই জেলা বিএনপি বলেন, এবং ঢাকার কেন্দ্রীয় বিএনপি বলেন, এবং যুব দল বলেন, এবং স্বেচ্ছাসেবক দল বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা জায়গায় যদি এভাবে গণতান্ত্রিক পন্থায় যদি নির্বাচনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়, তাহলে কী হবে জানেন? এক হচ্ছে জনগণের যেই মনের আশা আকাঙ্ক্ষা এটা পূর্ণ হবে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং সাধারণ মানুষ যাদেরকে ভালোবাসে, সাধারণ মানুষের মন যারা জয় করতে পারবে এবং পেরেছে, তারাই কিন্তু নির্বাচিত হয়ে আসবে। তো অতএব এই নির্বাচনের মাধ্যমে আমরা যেটি বুঝতে পারলাম, যেটি জানতে পারলাম, যে নির্যাতিত যারা আছে তাদেরকে আসলে জনগণ ভালোবাসে। কমিটি ঘোষণা কেন্দ্রের থেকে আসে, যেই সমস্ত ঘোষণাগুলো কেন্দ্রের থেকে আসে সেই সমস্ত কমিটিকে মানুষ সবাই কিন্তু পছন্দ করে না। তাই সাধারণ যারা বিএনপির কর্মী আছে, যারা বিএনপির সমর্থক আছে, এরা যাকে চাই হয়তোবা তাদের মনের যেই প্রার্থী তারা কিন্তু সেটি বেছে নিতে পারে না। তা অতএব এভাবে যদি নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা কমিটি দেওয়া হয়, তা আমার কাছে মনে হয় সবাই মানুষের, যারা বিএনপি করে, যারা বিএনপিকে ভালোবাসে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হবে। দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।